আসসালামু আলাইকুম। সেতু পেস্টিসাইড কুড়িগ্রাম টেরিটরির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে চলে এসেছি লক্ষ্মী ভাইয়ের জমিতে। উনি বরাবরই আলু চাষ করে, গতবার 3 একর ছিল না? হ্যাঁ ভাই, 3 একর ছিল, এবার উনি 4 একর চাষ করছে। তো উনি আমাদের স্যামকোর প্রোডাক্ট এডুসিড ব্যবহার করেন। আমরা ভাইয়ের কাছে শুনবো যে উনি চাষে কোন কোন সার ব্যবহার করেন আপনি? চাষে আমি আলু চাষে জমিতে যখন জমি তৈরি করি, জমি তৈরির সময় আমরা নাফর, বোরন, জিঙ্ক, জিপসাম, এসওপি, জৈব সার এগুলো আমরা মাটিতে ব্যবহার করি। মাটিতে ব্যবহার করেন? হ্যাঁ। আচ্ছা, এগুলো ব্যবহার করার ফলে যে গাছ যে বের হওয়ার পরে একটা স্প্রে দেন না আপনারা? হ্যাঁ, প্রথম স্প্রে দিই। প্রথম স্প্রেটা কোন কোন ওষুধ দেন আপনারা? আমরা প্রথম স্প্রে দিই আপনাদের শ্যাম্পু গ্রুপের যে প্যানকোজেব আর ভিটাবান, মানে কাটুই পোকার হ্যাঁ জন্য? কাটুই পোকার জন্য ভিটাবান সহ মিশ্রিত করে আর সালফার সহ মিশ্রিত করে একত্রিত করে এর ফলে কি আপনার কোনো কাটুই পোকা গাছ কেটে দেয়? না না, ও ভিটাবান দিয়ে স্প্রে করার পর আমার জমিতে কাটুই পোকার কোনো লক্ষণ দেখা দেয়নি বা আক্রমণ হয়নি। আর আমরা যে মাটিতে দুইটা সার দিতে বলি, সার দুটোর নাম জানো কি? মেনসার আর লিটোসেন। লিটোসেন। এই দুইটা জিনিস আপনি কিভাবে দেন? আমরা জানো যে আলুর যে নালা বাঁধি বা কান্দি যখন মাটি দেই, আমরা এক কথায় গ্রাম্য ভাষায় আমরা যখন মাটি দিয়ে আমরা তখন ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে দিই আর কি, মেনসার এবং লিটোসেন। আচ্ছা, যে মাটিতে মেনসার লিটোসেন আপনি ব্যবহার করার মানে ফলাফলটা আপনি কি পান বা সুবিধাটা আপনি কি পান? ইউরিয়া সারের সাথে মেনসার ব্যবহার করলে আমাদের আলু গাছ সুস্থ সবল থাকে এবং তার যে টিউবারগুলো যখন বাইর হয় সেগুলো পরিষ্কার বাইর হয় এবং আলুর ধরতি বেশি এসে এগুলোর জন্য। আচ্ছা, আপনি কি কখনো আলুতে সেলটিমা ব্যবহার করেছিলেন? হ্যাঁ, সেলটিমা ব্যবহার করছিলাম। সেলটিমা আপনার ব্যবহার করাতে আপনার কি লাভ হয়? আলুর যখন 25 থেকে 35 দিন বয়স, এই সময় মাঝামাঝি 28-30 দিনের মধ্যে আমি একবার সেলটিমা ব্যবহার করি। জি। সেলটিমা ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং নিচের যে আলুর টিউবার বাইর হয় এগুলো পরিষ্কার থাকে এবং প্রতিটা গাছের আলুর যে ধরতি বা টিউবার যেটা বাইর হয় তখন পরিমাণে বেশি বাইর হয়। মানে স্বাভাবিকভাবে যদি হ্যাঁ, সেলটিমা দেওয়া হয় তাহলে আলুর ধরতির সংখ্যা বাড়ে। আর আলু কি এক সমান হয় না ছোট বড় হয়? না, আলুটা সম আকৃতির হয়, সবগুলো এক সাইজের হয়। আর আলুর বডিটা কেমন হয়? বডিটা চিকচিকে হয় এবং চামড়াটা মোটা হয়। ওজন কেমন হয়? ওজন ভালো হয়, ওজনও ভালো হয়। ভারী ওজন হয়। তো সেলটিমা ব্যবহার করে কি লাভ আছে? হ্যাঁ ভাই, লাভ আছে। আচ্ছা, কোনো কৃষক যদি সেলটিমা ব্যবহার করে তাহলে এখানে তো দোন বলে, তাই না? হ্যাঁ, দোন আমাদের এদিকে দোনের হিসাব নাই, বিঘা বা একর এগুলো। আচ্ছা, একরে তার কি পরিমাণ আলু বেশি হতে পারে যদি সেলটিমা ব্যবহার করে একজন কৃষক? একজন কৃষক যদি সেলটিমা ব্যবহার করে তাহলে একরে তার কতটুকু স্বাভাবিকভাবে মনে করেন যে আমাদের অন্যান্য জমিতে যদি আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি 5 শতক মাটিতে আমরা 60 কেজির বস্তা যদি আমাদের 10টা হয় তাহলে সেলটিমা ব্যবহারের পর হয়তো বা 12টা বা 13টা এরকম আসে। না? হ্যাঁ। আর সেলটিমা না ব্যবহার করলে তাহলে কিরকম আসতে পারে? 10টা বা 9টা এরকম 10টা 5 শতক মাটিতে। তাহলে 4টা বস্তা বেশি হচ্ছে। 3-4টা বস্তার ডিফারেন্স হয় 5 শতক মাটিতে। 240 কেজি আলু, তাই না? হ্যাঁ, এরকম 200 থেকে 240 কেজি আলু। হ্যাঁ। এটা কি সেলটিমা দিলে ব্যবহার বেশি বাড়ে আর কি, আচ্ছা, ফলন বাড়ে। আর তারপর আপনি শীতের ওষুধ আপনারা ওই যে ব্লাইট রোগের জন্য আমাদের প্যানকোজেব স্প্রে করেন, তাই না? হ্যাঁ, করি। শুরু থেকে প্যানকোজেব স্প্রে করি। তো প্যানকোজেব স্প্রে করলে কি আপনার গাছের রোগ আসে কোনো? আসে না, তারপরে ঘন কুয়াশা হয় বা আকাশের আবহাওয়ার যদি তারতম্য ভেদে দু একটা গাছে আক্রমণ দেখা যায় তখন আমরা ওই প্যানকোজেবের সাথে আমরা আপনাদের যে ডাইমক্স বা ফরাস্টিন, জ্যাম্প্রো এগুলো আমরা তার সাথে মিশ্রিত করে দিই। দেওয়ার পর আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই। তখন আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার বাড়ে আর বেশি আক্রমণ দেখা দেয় না খেতে। আপনি যে স্যাম্পল প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করেন আপনার জমিতে আল্লাহর রহমতে কোনো রোগ বলে আসে না? আসে না, যার কারণে আপনি ভালো একটা ফলন পান। হ্যাঁ ভাই। আর যারা ব্যবহার করেন না তাদের জমিতে রোগ আসে? হ্যাঁ, অবশ্যই দেখা দেয়, দু একটা দেখা দেয় বা যে দুই একটা দেখা দিল এটাতে কি তাদের ফলনে একটা ঘাটতি হবে না? অবশ্যই ঘাটতি হয়। তারা ভেজাল ওষুধ ব্যবহার করে হয়তো বা তার কারণে তাদের আলুর ফলন কমে যায় বা গাছের চেহারাপাতির ঘাটতি হয়, অনেক সমস্যা দেখা দেয়। তাহলে কি আপনি আমরা কি বলতে পারি যে স্যামকোর প্রোডাক্ট গুণগত মান সেরা? এবং অবশ্যই ভালো, আমি নিজে ব্যবহার করি, আমি জানি। এবারও তো ব্যবহার করছেন, তাই না? হ্যাঁ ভাই, আমি ইনশাআল্লাহ এবারও ব্যবহার করছি। এবারও ব্যবহার করছি বা পরবর্তীতে যেগুলো লাগবে আমি সবগুলো ব্যবহার করবো আর কি। তো অন্য কৃষক ভাই যারা আছে, যারা এই ভিডিও দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি, বার্তাটা কি স্যামকোর প্রোডাক্ট সম্পর্কে? স্যামকোর প্রোডাক্ট আমি নিঃসন্দেহে বলতে পারি স্যামকোর প্রতিটা প্রোডাক্টে গুণগত মানের এবং নিঃসন্দেহে আমরা সবাই স্যামকোর প্রোডাক্ট ব্যবহার করবো এবং কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে সক্ষম হবো আর কি। ধন্যবাদ ভাইকে, ভালো থাকবেন, স্যামকোর সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অল্প ছিল ভিডিওতে।